সিলেটে বিক্ষোভ মিছিল থেকে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে আটক করেছে পুলিশ। লুট করা জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপনের সূত্র ধরে তাদেরকে আটক করা হয়। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ১৭ জন হলেন সিলেট নগরীর কাজীটুলা এলাকার মোহাম্মদ রাজা মিয়ার ছেলে মোহাম্মদ রাজন, একই এলাকার আরব আলীর ছেলে ইমন, দিন ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব, সাদ আহমদের ছেলে মিজান আহমদ, সওদাগরটুলা এলাকার মৃত আবুল বাশার মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল মুতাল্লেব, গোয়াইটুলা এলাকার লিয়াকত আলীর ছেলে সাব্বির আহমেদ, কোম্পানিগঞ্জের ফরিদ মিয়ার ছেলে জুনাইদ আহমেদ, মীরের ময়দান এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ রবিন মিয়া, শাহিদগাঁ এলাকার মোহাম্মদ মহসন আহমেদের ছেলে মোস্তাকিন আহমদ তুহিন, দরগাগেট এলাকার আব্দুল সত্তরের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন, শেখঘাট এলাকার শামীম আহমেদের ছেলে মোহাম্মদ রিয়াদ, বালুচর নতুন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ তুহিন, বটেশ্বর বাজারের সেলিম রেজার ছেলে আল নাফিউ এবং নোয়াখালীর চাঁদমিল থানার পশ্চিম নাহারকিল গ্রামের সৈয়দ আলতাফ মানিকের ছেলে সৈয়দ আল আমিন তুষার। এছাড়া বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ সোহেল খান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সিদ্দুরপাশা গ্রামের শাহ নূর মিয়ার ছেলে সুমন মিয়া রূপন, বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত নন্দন মালাকারের ছেলে অরুণ মালাকার। এদের প্রত্যেককে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত নিউজের ভিডিও দেখে আটক করা হয়। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে এবং এর সাথে জড়িত অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।